আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা থলচান্দা গ্রামে। এই থলচান্দা গ্রামটা হলো যারা কুচ আদিবাসী মানুষ আছে তাদের বসবাস। আসলে এখানে একটা বিয়ে চলছে, সেই বিয়েতে যাব এখন আমরা, আর তাদের বিয়ে কিভাবে হয় সেটা দেখাবো আপনাদের। সেখানে দেখবো যে তাদের বিয়েটা আসলো কিভাবে, অনুষ্ঠানগুলো কিভাবে করে সেটা আমরাও দেখবো আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। বন্ধু যারা আমার সাথে কাছে লোক সবাই মিলে কিন্তু তাদের অনুষ্ঠানটা দিয়ে আমরা করার চেষ্টা করবো, সবাই দেখবেন। আমি নিজে দেখবো এবং কি এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভালো আছো? আমরা ইতিমধ্যে কিন্তু সেই বিয়ে বাড়িতে এসে পড়েছি। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু সবাই কিন্তু গেস্টরা সবাই কিন্তু এই বাড়িরই মানুষ। হয়তো এখানে আমি শুধুমাত্র এক গেস্ট হিসাবে কিন্তু আছি। আর যদি যদি হয়তো রাত হইতো তাহলে কিন্তু সেই ম্যাজিক লাইটগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যেত, যেহেতু দিন এই জন্য কিন্তু লাইটগুলো এখনো চলে নাই। যদি দেখাই যে এই বাড়ির যে একটা গেটে একটা অনুষ্ঠান, এখানে যেভাবে কিন্তু সেই গ্রাম্য আমাদের সেই আগের মতো অনেক সুন্দর করে, যেটাতে কোনো ঝাইঝামেলা নাই, কোলাহল নাই, তো শান্তি সৃষ্টভাবে কিন্তু সুন্দর করে বিয়া বাড়ির যে একটা আয়োজন সেটা কিন্তু করা হয়েছে। তো একটু দেখানোর চেষ্টা করবো। আসলে আমি তো মানে আসছি হইলো আসলো 3টার মধ্যে, কিন্তু এই যদি 10টা 11টার মধ্যে আসতাম তাহলে হয়তো ফুল বিয়ের যে অনুষ্ঠানটা আছে সেটা দেখাইতে পারতাম। তো যাই হোক, চেষ্টা করবো পরবর্তী সময় পরবর্তী কি হয় সেটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। দাদা দিকে এইভাবেই বিয়ের উৎসবটা মাতিয়ে তুলছেন তারা, আর তাদের কাছে এই অনুষ্ঠানটা অনেক ভালো লাগছে। আর তাদের সম্প্রদায়ের যারা কুচ আদিবাসী আছে তারা কিন্তু সেটাতে সে অন্য একটা জিনিস খায়, সেই জিনিসটা কিন্তু তাদের কাছে খুবই একটা প্রিয়। এখানে কিন্তু মুড়ি মাখা আছে এবং কি যারা বাইরে থেকে মেহমান যায়, গেট যায়, তাদের জন্য কিন্তু চা খুবই সব ধরনের ব্যবস্থা আছে। তো আমি যেহেতু মুসলিম মানুষ, আমি সেখানে যাওয়ার পরে আমাকে চা ব্যবস্থা করে দিলেন। তো যাই হোক, তাদের চলাফেরা এবং কি তাদের সাথে মানুষের সুসম্পর্ক খুব ভালো। আর আমরা মুসলমান যারা আছি তাদের সাথেও খুব মিলেমিশে থাকে তারা। আসলে এই অঞ্চলের কুচ আদিবাসী মানুষগুলোর খুবই একটা মিল, সবাই সবার পাশে থাকে এবং কি সবাই সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে। সবার বাড়িতে, যে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে সব বাড়ির মানুষে যে সেই অনুষ্ঠানে উপভোগ করে এবং কি সেই অনুষ্ঠানটা কিভাবে সেরে ফেলবে, ভালো হবে সেভাবে করার চেষ্টা করে। বিয়ে ক্ষেত্রে যখন মানুষ আসে তখন তারা কেউ না কেউ কিছু না কিছু হাতে করে নিয়েই আসে। কেউ বা চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন এবং কি মুরগি, এসব কিন্তু তারা নিয়ে আসে। গ্রামে যদি কেউ না আসেন তাহলে কিন্তু সেই মজাগুলা কেউ করতে পারবে না। আসলে গ্রামের এই মজাগুলো আসলে শহরে আপনার যত ইয়েতে থাকেন না কেন, কিন্তু এই যে এই একটা শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ আর সবাই একসাথে মিলেমিশে গ্রামের মানুষজন আমরা, এর আসলে আনন্দটা কিন্তু আমাদের কাছে বহুত অনেক, মানে কি বলবো আর। যেখানে বিয়ে হচ্ছে আসলে সেখানে আসলাম সেটা দেখার জন্য। ধীরে ধীরে কিন্তু তাদের মেহমানগুলা বাড়িতে আসার শুরু হয়েছে। এখন যেহেতু দুপুর গড়ে উঠলো, হয়তো যত বিকাল হবে তত তাদের যে আত্মীয় স্বজন মেহমান আছে তারা কিন্তু এই বিয়ে বাড়িতে আসবেন। বিয়ে বাড়িতে যারা মেহমান আসছে এবং কি বাড়ির মানুষ যারা আছে, যারা সবসময় বিয়ের সাথে কাজ করেছেন, তাদের কিন্তু এখন খাওয়া দাওয়া চলছে। তারা কিন্তু এইভাবে পাইপের উপরে বসে কিন্তু খাওয়া দাওয়া করছেন। আর এখানে কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে, তাদেরকে খাওয়া দাওয়া করাচ্ছেন এবং কি কেউ পানি দিচ্ছেন। এখানে না আসলে বুঝতামই না যে আসলে তাদের যে আসলে কতটুকু ভালোবাসা আর তারা কতটুকু যে আমাদের স্নেহ করে। আসলে এখানে আসা বসার মতো সুন্দর করে ব্যবস্থা করে দিলেন এবং কি চা এনে দিলেন যে তাদের চা খান। তো আসলে তাদের সেই ভালোবাসাকে আসলে কি বলবো, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।